নমস্কার সবাইকে। আজকে একটি নতুন সকালে আবার আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজ পয়লা জানুয়ারি। এই পয়লা জানুয়ারিতে সবাই নানা রকম বনভোজন করে ব্যস্ত। আর সেই পয়লা জানুয়ারি আমাদের পূর্ব মেদিনীপুরে মা বর্গভীমার কাছে মন্দির দিয়ে আমি এই বছরের সূচনাটা করলাম। চলুন এবার সোজা বর্গভীমা মন্দিরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখন আমি বর্গভীমা মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে অজস্র পুজোর দোকান আছে। যে কোনো একটা দোকান থেকে আপনারা পুজো নিয়ে মায়ের মন্দিরে উঠে যেতে পারেন। চলুন আমি একটা পুজো কিনে নিই এবার। এখন আমি একটি দোকানের সামনে থেকে মায়ের পুজোর ডালি নিয়ে নিচ্ছি। অনেকেই নিচ্ছিল, আমি তার মধ্যে থেকে আমার একটা পুজোর ডালি তৈরি করে নিলাম। এবারে চলুন ওপরের দিকে যাওয়া যাক। পয়লা জানুয়ারি হওয়ার জন্য মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ছিল। যে পরিমাণ ভিড়, মারাত্মক রেকর্ড পরিমাণে ভিড় ছিল। ভিড়টা উপরে উঠেই আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা। ক্রমশই উপরের দিকে উঠে এসেছি। এবার এখান থেকে নিচের ভিউটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই হচ্ছে বর্গভীমা মন্দিরের উপর থেকে নিচের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন পুজোর ভাণ্ডারগুলো নেওয়ার দোকানগুলো ওখানে সারিবদ্ধ আছে এবং ওপরেও এই দোকানগুলো রাখা আছে। এখান থেকে আপনারা পুজোর ডালি নিতে পারেন। আর ভিড়টা আজকে যেহেতু পয়লা জানুয়ারি, তাই জন্য এখানে ভিড় প্রচুর পরিমাণে হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন। চলুন নিচ থেকে কোনো একটা দোকান। এখন মায়ের কাছে অঞ্জলি দেওয়ার লাইনে দাঁড়িয়েছি। লাইনটা দেখুন, শুধু অঞ্জলি দেওয়ার লাইনটাই এতটা ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে। এই লাইনে দাঁড়িয়েছি অঞ্জলি দেব বলে। দেখতে থাকুন, সামনে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে মা বর্গভীমার ভোগ প্রসাদের জন্য সবজি কাটা চলছে। তো আজকে পয়লা জানুয়ারি, আজকে যথেষ্ট ভিড় আছে। আর ওই হলো মায়ের রন্ধনশালা, এখানে সবজি কাটা চলছে। আর ওই হলো মায়ের রন্ধনশালা। আজকে ভিড়টাও কিন্তু প্রচণ্ড হয়েছে আজকে ভিড়টা, দেখতেই পাচ্ছেন। এখন মাকে অঞ্জলি দেওয়ার পর মায়ের মূর্তি দর্শন করছি সবার সঙ্গে। আজকে এত ভিড় ছিল যে একটু ভালোভাবে যে মায়ের দর্শন করব সে সুযোগ পাইনি। চলুন যতটা পেরেছি আপনাদেরকে দেখালাম। এবার আমরা মন্দিরের বাইরে যাই। এই হলো মায়ের মন্দিরের বাইরের অংশ। এই হলো মানত গাছ। এখানে যে যা তাদের মানত করে তাদের এখানে কাপড়, লাল কাপড়, ঘট ইত্যাদি বেঁধে থাকে। আর এই তার পাশেই হলো মায়ের নাট মন্দির। আজকে ভিড়টা দেখুন, এটা হলো পুজো দেওয়ার লাইন। মানুষ যেন আজকে একদম জনসমুদ্র। এখানে প্রচুর লোক হয়েছিল পয়লা জানুয়ারি। এত লোক হয় আমার মনে ভাবনারও বাইরে ছিল। দেখুন শুধু ভিড়টা দেখতে থাকুন। এই হলো মায়ের কুণ্ড। এই কুণ্ডতে সবাই অনেকে স্নানও করে, অনেকে পা হাত পা ধুয়ে মায়ের কাছে পুজো নিয়ে আসে। এই হলো বর্গভীমা মায়ের কুণ্ড। এখন বর্গভীমা মায়ের ভোগ প্রসাদ বিতরণ হবে, সেই লাইনে আমিও বসেছি। জনপ্রতি 110 টাকা করে ভোগ প্রসাদের দাম। আমিও বসেছি সবার সঙ্গে মায়ের ভোগ প্রসাদ পাবো বলে। এখন মন্দিরে মায়ের ভোগ প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখুন। জয় 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 মা, জয় মা, জয় মা। মায়ের ভোগ প্রসাদে ছিল ভাত, সজনে উচ্ছের একটা হচ্ছে তরকারি, আলু ভাজা, লেবু, ডাল, ঘন্ট, মাছ ইত্যাদি।
অবশেষে মায়ের কাছে ধূপ জ্বালিয়ে নিজের মনের ইচ্ছে জানিয়ে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শেষ করলাম।